একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বৈরী আবহাওয়া ও শীত উপেক্ষা করে প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থী ও সমর্থকরা। ভোটারদের কাছে গিয়ে নানা প্রতিশ্রুতি আর উন্নয়নের বার্তা তুলে ধরে নিজ দলের পক্ষে ভোট চাইছেন তারা। প্রার্থীদের প্রচারণার উত্তাপ ছড়িয়েছে দেশের সর্বত্র। জয়ের ব্যাপারে আশাবাদী দুই বড় রাজনৈতিক দলের প্রার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নির্বাচনী প্রচারণায় সরগরম সারা দেশ। থেমে নেই বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা। নিজ আসনে নির্বাচনী মতবিনিময় বৈঠক ও প্রচারণা চালিয়েছেন তারা। নোয়াখালীর কবিরহাটে পথসভা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জনগণের ভোটে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে বলে আশা প্রকাশ করেন তিনি। পরে কালামুন্সিবাজারে নির্বাচনী পথসভায় ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর সহকর্মী ডক্টর কামাল ও খন্দকার মোস্তাকের মাঝে পার্থক্য করতে পারেন না তিনি। বঙ্গবন্ধুর সহকর্মী কি করে আপনি স্বাধীনতা বিরোধীদের সঙ্গে হাত মেলাবেন? চট্টগ্রাম ৯ ও ১০ আসনে আওয়ামী লীগের দুই প্রার্থী মুহিবুল হাসান চৌধুরী নওফেল ও আফসারুল আমিনের পক্ষে প্রচারণা চালানো হয়েছে। ফরিদপুর ৩ আসনে প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। রাজশাহীতে গণসংযোগ করেছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা। চারঘাট গড়গড়ি এলাকায় গণসংযোগ ও পথসভা করেন নৌকার প্রার্থী শাহরিয়ার আলম। রাজশাহী ৪ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী বিএনপি নেতা আবু হেনা গাড়িবহরে হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। বাগেরহাট ২ আসনে গণসংযোগ করে আধুনিক দেশ গড়তে আবারও নৌকায় ভোট চাইলেন আওয়ামী লীগ প্রার্থী শেখ তন্ময়। মাগুরা ২ আসনের বিএনপি প্রার্থী নিতাই রায় চৌধুরী তার নির্বাচনী অফিসে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন। ভোলার বোরহানউদ্দিনে সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করেন। এদিকে আওয়ামী লীগের প্রার্থী আলী অভিযোগ অসত্য বলে জানান। লক্ষ্মীপুর ৪ আসনের মহাজোট প্রার্থী বিকল্পধারার মহাসচিব আব্দুল মান্নান সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। চাঁদপুর ১ আসনের কচুয়ায় গণসংযোগ করেছেন আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন খান আলমগীর। মাদারীপুর ১ আসনে প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী নুরি আলম চৌধুরী। খুলনায় প্রচারণায় ব্যস্ত সময় কাটান নৌকার প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েল ও বিএনপির প্রার্থী রকিবুল ইসলাম বকুল। এদিকে বগুড়ায় সংবাদ সম্মেলন করেছেন ঐক্যফ্রন্টের প্রার্থী মাহমুদুর রহমান মান্না। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।